আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা এসএসসি লেভেলের জৈব যৌগের রূপান্তরগুলো শিখব। তো এই ক্লাসটি করার পূর্বে তোমাদের অবশ্যই জৈব যৌগের বিক্রিয়াগুলো পারা থাকা লাগবে। বিক্রিয়ার প্রস্তুতিগুলো আমি আমার আগের ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখছো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি বুঝবে, অথবা তোমরা যদি অন্য কোথাও থেকে যদি তোমরা এই জৈব যৌগের বিক্রিয়া উপস্থিতিগুলো শিখে থাকো তাহলে তোমরা বুঝবে। তো এই 5টা টাইপ আমি একই রকমভাবে সলভ করার চেষ্টা করব, একই প্রসেসের মধ্যে যাওয়ার চেষ্টা করব। তো এই প্রসেসে গেলে তোমাদের জৈব যৌগের রূপান্তরটা এলোমেলো লাগবে না। তো চলো শুরু করি। তো দেখো এখানে টাইপ 1 লেখা আছে কার্বন সংখ্যা সমান। তো যখন দেখবে যে যৌগটা থেকে যে যৌগ তৈরি করতে বলছি, তো দুটি যৌগের কার্বন সংখ্যা সমান হয় তখন আমরা 1 নাম্বার টাইপ ইউজ করব। তো এক্ষেত্রে আমরা ডিরেক্ট বিক্রিয়ায় চলে যাব, কোনো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব না, কোনো উডস বিক্রিয়া করব না। তো টাইপ 2 তা হলো একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি করতে বলবে। তো ওই যৌগে যদি কার্বন সংখ্যা কমাতে প্রয়োজন হয়, কার্বন সংখ্যা 1 কমাতে প্রয়োজন হয়, তখন আমরা টাইপ 2তে যাব। আর কার্বন সংখ্যা যখন কমাবো তখন আমরা প্রথমে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আগে রিস্ক করব, রিস্ক করার পর এরপর আমরা সিম্পল প্রসেসে আগাবো। আর টাইপ 3 হচ্ছে কার্বন সংখ্যা বাড়াতে হবে। তো আমাদের যে যৌগটা দেয়া থাকবে আর যে যৌগটা তৈরি করতে বলবে ওই যৌগে যদি কার্বন সংখ্যা বেশি থাকে তখন আমরা কার্বন সংখ্যা বাড়াবো। আর কার্বন সংখ্যা বাড়াতে ক্ষেত্রে আমরা উডস বিক্রিয়া ইউজ করব, উডস বিক্রিয়া অ্যাপ্লাই করব, তারপরে আমরা বিক্রিয়া প্রসেস অনুযায়ী আগাবো। আর টাইপ 4 হলো কার্বন সংখ্যা বাড়ানো প্লাস কমানো। তো এখন আমি এই দুইটা মিক্স আপ করে কিছু বিক্রিয়া তোমাদের সলভ করে দিব, যেখানে কার্বন সংখ্যা বাড়ানো কমানো দুইটা মিক্স থাকবে। তো এখানে আমরা ডিকার্বক্সিলেশন এবং উডস দুইটাই অ্যাপ্লাই করব। এরপরে সিম্পল বিক্রিয়াগুলো করে যাব। আর টাইপ 5 এই 4টা টাইপ শেষ করে এরপর আমরা টাইপ 5 সম্পর্কে জানবো। তো 5 নাম্বার টাইপের কথা এখনই উল্লেখ না করার কারণ আছে, এটা আমরা পরবর্তীতে উল্লেখ করব। তো জৈব যৌগের ক্ষেত্রে আমাদের এই টাইপগুলো মাথায় রাখতে হবে। প্রথমে চেক দিতে হবে কার্বন সংখ্যা সমান কিনা, তারপরে কার্বন সংখ্যা কম কিনা, কার্বন সংখ্যা বেশি কিনা, এটা চেক করতে হবে। তারপরে আমাদের যে কাজটা মাথায় রাখতে হবে সেটা হলো অ্যালকোহল, একে জারণ করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড, একে জারণ করলে উৎপন্ন হয় কার্বক্সিলিক অ্যাসিড। আবার এই কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে উৎপন্ন হয় অ্যালডিহাইডকে বিজারণ করলে হয় অ্যালকোহল। তো এটার আমি একটা উদাহরণ দেখাই দেই। তো ধরো একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিলাম, এর নাম কি ইথানল। তো ইথানলে আমরা জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলাম। এখানে K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড জারক পদার্থ দেওয়া লাগে। তো দিলে পরে কি উৎপন্ন হয়, দেখো এখানে কয় কার্বন, 2 কার্বন। তো এখানে উল্লেখযোগ্য কথা, মানে আমরা যেটা থেকে যেটা যাই সবসময় কার্বন সংখ্যা সমান থাকবে, কার্বন সংখ্যা কি থাকবে, সমান থাকবে। তো দেখো তাহলে কি হয়, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাহলে সি 2টা কার্বন, কখনোই এই দুটো লিখে তারপরে CHO লেখা যাবে না, তাহলে 3 কার্বন হয়ে যাবে। কার্বন কিন্তু 2টা, তো নাম কি ইথানেল। তো এই ইথানলকে আমরা যদি আবার জারণ করি, যেহেতু এখানে জায়গা নেই আমি এখানে নিচের দিকে দেখিয়ে দিই। তো K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, তো এখানে কি উৎপন্ন হবে, তো দেখো 2 কার্বন ছিল, এখানে 2 কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড কি CH3COOH। দেখো এক কার্বন কয় কার্বন, 2 কার্বন। তো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি ইথানোয়িক অ্যাসিড। তো দেখো এখন আমরা এই প্রসেস রিভার্স বিজারণ করব। তো আমরা যদি 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডটা নেই, তো এই অ্যাসিড যদি আমরা জাইমান হাইড্রোজেন বিজারণ করি, এখানে বিজারক হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে দেখো এখানে কয় কার্বন, 1 কার্বন 2 কার্বন। তো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডকে বিজারণ করলে কি হয়, অ্যালডিহাইড, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো। আর তো 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি CH3
CHO, এর নাম কি? ইথানেল। ইথানেল এর নাম ছিল ইথানোয়িক অ্যাসিড। তো এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা যদি আবার বিজারণ করি, 2 কার্বন বিশিষ্ট কী পাবো? বিজারণ জাইমান হাইড্রোজেন। তো যেহেতু উপরে জায়গা নেই, নিচে লিখিয়ে দেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এখানে কী পাবো? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল না? তো দেখো এখানে কয় কার্বন? 2 কার্বন। তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH3CH2OH। কখনোই এই মূলকটা সরিয়ে এখানে OH লাগিয়ে দিও না, এটা কিন্তু ভুল হবে, এটা ভুল হবে। সবসময় জৈব যৌগ রূপান্তর যে কোনো কাজ করতেই তোমরা সবসময় কার্বন সংখ্যা চেক দিবা, কার্বন সংখ্যা। তো দেখো এখন আমরা টাইপ 1 আমাদের কি ছিল? টাইপ 1 ছিল কার্বন সংখ্যা সমান, যেগুলা কার্বন সংখ্যা সমান। তো কার্বন সংখ্যা যদি সমান থাকে তখন আমরা কি করব? কখনো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যাব না, উর্জ বিক্রিয়ায় যাব না, ডিরেক্ট আমরা যে সিম্পল প্রসেসে বিক্রিয়াগুলো লিখি ওগুলাই করব। তো এখন আমরা দেখো সর্বপ্রথম ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করব। ইথানোয়িক অ্যাসিড তৈরি করব। তো দেখো তোমরা এটা লিখে ফেলবে প্রথমেই। ইথেন কি? CH3CH3 আর ইথানোয়িক অ্যাসিড CH3COOH। তো দেখো ইথেনের মধ্যে কার্বন কয়টা? 1 কার্বন 2 কার্বন। ইথানোয়িক অ্যাসিডের কার্বন কয়টা? 1 কার্বন 2 কার্বন। তো কি আমাদের টাইপ 1-এ পড়ে গেছে না? তো দেখো এটা আমরা কি প্রসেসে করি, আমি চেষ্টা করব সবগুলা একই প্রসেসে রাখার। তো প্রথমে দেখো এটা কি? ইথেন। এই ইথেনের মধ্যে আমরা ক্লোরিন দিব, ক্লোরিন। তো ক্লোরিন দিলে এখানে কী জানা গে? ইউভি লাইট, অতিবেগুনি রশ্মি। তো যদি দেই এখান থেকে কী বের হয়? H, এখান থেকে Cl, এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তো HCl উৎপন্ন হবে, এখানে HCl উৎপন্ন হবে, এর সাথে কি উৎপন্ন হয়? এখানে দেখো CH3CH2, CH3CH2। এরপরে এখানে একটা ক্লোরিন ছিল, এটাই যে ফাঁকা হাতে যুক্ত হবে। তো এর নাম কি? 1 2, তাহলে ইথাইল। 2 কার্বন কি? ইথাইল ক্লোরাইড, ক্লোরাইড। তো দেখো এখন আমরা ইথাইল ক্লোরাইড পাইলাম। ইথাইল ক্লোরাইড পাইলে পরে দেখো আমরা ইথাইল ক্লোরাইড থেকে এখন কি করব? এখানেই সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় বোঝার। দেখো তুমি যদি এই ইথানোয়িক অ্যাসিডে যাইতে চাও, তোমার কি করতে হবে একটু ভাবো। দেখো ইথানোয়িক অ্যাসিডে যদি যাবার চাই আমরা অ্যালকোহলে যদি রিস্ক করি, তাহলে আমি বলছিলাম আমি অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড এই তিনটার যে কোনো একটা রিস্ক করলেই বাকি দুইটাই রিস্ক করতে পারবো। তো দেখো আমরা এই ইথাইল ক্লোরাইডের মধ্যে, ইথাইল ক্লোরাইড থেকে আমরা সহজেই এই যে ইথাইল ক্লোরাইডের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দেই, সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণ যদি দেই তাহলে কি হয়? তাহলে আমরা খুব সহজেই অ্যালকোহল পেয়ে যাই। দেখো এখান থেকে ক্লোরিন, এখান থেকে সোডিয়াম, তো কি হয়? NaCl। আর এই CH3CH2 আর এখানকার OH এখানে যুক্ত হয়, তো এর নাম কি হলো? ইথানল। ইথানল। তো এই ইথানলের মধ্যে যদি আমরা, তো এই ইথানলকে যদি আমরা জারণ করি K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, তো জারণ করলে কি হয়? জারণ করলে দেখো 1 কার্বন 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট কী তৈরি হবে? অ্যালডিহাইড CH3CHO। তো এখন আমাদের কি? আমাদের লক্ষ্য ইথানোয়িক অ্যাসিড, কিন্তু ইথানোয়িক অ্যাসিড আসছে। এখন এই ইথানোয়িক অ্যাসিড পেতে হলে আমরা এই অ্যালডিহাইডকে আবার জারণ করব। অ্যালডিহাইড নাম কি? ইথানেল। ইথানেল। তো আবার জারণ করলাম, জাইমান অক্সিজেন K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। তো দেখো 1 কার্বন 2 কার্বন, তো 2 কার্বন বিশিষ্ট কি? অ্যাসিড CH3COOH। তো এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। তো আমাদের কি এটা উৎপন্ন করতে বলছিল, এটা আমরা পেয়ে গেলাম। তো দেখো তোমাদের যদি এখন ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড না তৈরি করতে বলে ইথিন থেকে বলতো, ইথিন থেকে বলতো, তখন তোমরা কি করতে?
শুধুমাত্র একটা ধাপ এক্সট্রা, তো এখানে হয়তো CH2 এরপর আমরা হাইড্রোজেন দিতাম, হাইড্রোজেন দেওয়ার পরে কী হইতো, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এটা দিলে কী হয়, এখানে একটা ধ্রুব বন্ধন ভেঙে যায়, ধ্রুব বন্ধন ভেঙে গেলে এখানে একটা হাত পাক হয়, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে কী হয় CH3 ইথেন। তো এই ইথেন থেকে পরবর্তী ধাপগুলা কিন্তু সেম, পরবর্তী ধাপগুলা কি সেম। দেখো এখন যদি তোমার কাছ থেকে ইথাইন থেকে চাইতো, ইথাইন থাকতে চাইলে কী হইতো, CH3 বন্ড CH। তো এখানে কি সালফিউরিক অ্যাসিড 2 অণু, নিকেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো এটা দিলে আমরা কী পাওয়া যাই, এখানে দুইটা বন্ধন ভেঙে যাবে, এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে কী হয় CH3। তো এর নাম কি ইথেন। তারপরে কি এই ইথেন থেকে ক্লোরিন, ক্লোরিনের পরে অ্যালকোহল, অ্যালকোহলের থেকে ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, সেম একই প্রসেস। তো এখন দেখো আমরা প্রোপাইন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করবো। তো প্রোপাইন কত, CH3 বন্ড CH থেকে প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, তো প্রোপানোয়িক অ্যাসিড। তো দেখো এখানে কার্বন সংখ্যা কত, 1 2 3, এখানে কত 1 2 3, তাহলে কার্বন সংখ্যা সমান। তো আমরা সেম প্রসেস অঙ্কটা করব। তো এখন দেখো আমরা এটা থেকে এটাই যাব। তো শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা সেমভাবে ওই প্রথমে অ্যালকেনে যাবো গা, অ্যালকেনে চলে যাব। তো এখানে কি 2 অণু হাইড্রোজেন যদি দেই, নিকেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো কী হয়, দুটা ধ্রুব বন্ধন ভেঙে যায়, তো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়, তো CH3CH2CH3, এর নাম কি প্রোপেন। তো এই সেমভাবে আগের মতো এই প্রোপেনের মধ্যে আমরা কি দিব, তো এই প্রোপেনের মধ্যে আমরা ক্লোরিন দিব, ক্লোরিন। তো এখানে ইউভি লাইট, এখান থেকে এখান থেকে Cl, তো HCl বের হবে। তারপরে এখানে একটা হাত ফাঁকা, এই হাতে ক্লোরিন যুক্ত হবে, তাহলে কি হয় CH3CH2CH2Cl, এর নাম কি প্রোপাইল ক্লোরাইড, ক্লোরাইড। এরপরে দেখো, তো এখান থেকে আমরা কিসে যাইতে পারবো, অ্যালকোহলে যাইতে পারবো। তো অ্যালকোহলে গেলেই তো আমরা অ্যাসিডে যাইতে পারবো। তো দেখো CH3CH2CH2Cl, সোডিয়াম হাইড্রোক্সাইড একোয়াস সলিউশন। তো কি হবে NaCl, লবণ উৎপন্ন হবে এখান থেকে। পরে দেখো 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তো এটা লিখবো। তারপরে এখানের ওএইচটা এখানে যাবে আর কি। তাহলে দেখো এর নাম কি 1 2 3 প্রোপানল। তারপরে দেখো আমরা এই প্রোপানলের মধ্যে কি করব, প্রোপানলের মধ্যে জারণ করব। জারণ মানে কি জাইমান অক্সিজেন যোগ। তো এখানে কি K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। তো এখান থেকে কি উৎপন্ন হবে CH3CH2। তো দেখো কয় কার্বন এখানে, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তাহলে 3 কার্বন বিশিষ্ট কি 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে, তাহলে কি CHO, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, এর নাম কি প্রোপানেল। তো এই প্রোপানলকে আমরা আরেকটা কাজ করি, আরেকবার জারণ করলেই প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হবে। প্রোপানেল জাইমান অক্সিজেন K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড। তো দেখো এভাবেই আমরা প্রোপাইন থেকে প্রোপানোয়িক অ্যাসিডে যেতে পারি। আবার যদি বলতো যে প্রোপেন, তাহলে কি এই ধাপ থেকে স্টার্ট করতে এই পর্যন্ত যাইটা, ঠিক আছে। আর দেখো যদি তোমাকে বলতো প্রোপানোয়িক অ্যাসিডে না যাইতে, শুধুমাত্র বলতো প্রোপানল পর্যন্ত যাও, তাহলে কি যে এই পর্যন্ত সে বিক্রিয়া শেষ। আর প্রোপানেল পর্যন্ত যাইতে, তাহলে কি এই পর্যন্ত সে বিক্রিয়া শেষ, আটক করার প্রয়োজন নাই। তো একইভাবে আগেরটার ক্ষেত্রে যদি বলতো
এখানে প্রোপানল গেছো না, ওইটা আমাদের ইথানল, তো ইথানল চাইতে বললে ইথানল পর্যন্ত গিয়ে শেষ করে দিতা। আবার যদি বলতো এখানে কি প্রোপানেল, তো এখানে কি ইথানেল, তো ইথানল পর্যন্ত গিয়ে শেষ করে দিতা। তো আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পেরেছো। এই প্রসেস বুঝলে পরে তোমরা যেগুলো কার্বন সংখ্যা সমান এগুলো এইভাবে সলভ করবে একই প্রসেসে। তো এখন যদি তোমাদের বিউটাইন থেকে দেওয়া হয়, বিউটাইন থেকে বিউটানিক অ্যাসিড বা বিউটাইন থেকে বিউটানেল বা বিউটাইন থেকে বিউটানল, তো এগুলো আশা করি তোমরা এখন পারবা। তো এখন আমরা 2 নাম্বার টাইপটা শিখবো। 2 নাম্বার টাইপে আমি আবার 2টা কেসে ভাগ করব। তো দেখো 2 নাম্বার টাইপটা কী ছিল, টাইপ 2তে ছিল কার্বন সংখ্যা কমাবো, কার্বন সংখ্যা কমানো কমানো। তো এক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করবো, ডিকার্বক্সিলেশন। তো দেখো নাম্বার 1 কেস 1, তো কেস 1 এটা হতে পারে তোমাকে প্রথমে অ্যাসিড দেওয়া থাকবে, এরপর তোমরা অ্যাসিডের মধ্যে এই অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করবা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করবা, এরপরে যা যা বিক্রিয়া লাগে করবা। আর কেস 2তে তোমাকে শুরুতে অ্যাসিড দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তোমাকে অ্যালকিন এবং অ্যালকাইন এগুলো দেওয়া থাকবে। এগুলো থেকে প্রথমে আমরা অ্যাসিডে যাব, তারপর ওই অ্যাসিডের মধ্যে আমরা ডিকার্বক্সিলেশন অ্যাপ্লাই করে কার্বন সংখ্যা কমাবো, এরপর বাকি বিক্রিয়াগুলো করব। তো দেখো 1 নাম্বার কেসের কিছু সলভ করি। তো কেস 1, তো তোমাকে বললো ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন তৈরি করো, মিথেন। এই ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন, ইথানোয়িক অ্যাসিড কি CH3COOH আর মিথেন CH4। তো দেখো ইথানোয়িক অ্যাসিড কার্বন কত, 1টা 2টা কার্বন, আর এখানে কার্বন কত, কার্বন 1টা। তার মানে কি এখানে কার্বন সংখ্যা 1 কমানোর প্রয়োজন পড়ছে। তো কার্বন সংখ্যা 1 কমাতে আমরা কী করি, ডিকার্বক্সিলেশন। যেহেতু এটা কেস 1, ডিরেক্টলি আমাদের অ্যাসিড দেওয়া আছে, তো অ্যাসিডের মধ্যে আমরা কী করবো, ডিকার্বক্সিলেশন অ্যাপ্লাই করব। তো দেখো এর মধ্যে আমরা প্রথমে কি COOH সোডিয়াম হাইড্রোক্সাইড, তো কি হয়, তো দেখো এটা কি মাইনাস সৃষ্টি হয়, এটা কি প্লাস সৃষ্টি হয়, এটা মাইনাস আর এটা কি এটা প্লাস, এটা মাইনাস। তো কি হয় CH3COONA প্লাস পানি। তো এই সোডিয়াম ইথানয়েড, এই সোডিয়াম ইথানয়েডের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দেই, তাহলে কি উৎপন্ন হয়, দেখো এটুকু মিলে কি উৎপন্ন হয়, Na2CO3। তো একটা সোডিয়াম, দুটো সোডিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন। আর কি উৎপন্ন হবে, এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, তার কত হবে CH4, মিথেন। তো দেখো এখন যদি তোমাদের প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথিন তৈরি করতে বলতো, তো তোমরা কি করতা, তো প্রোপানোয়িক অ্যাসিড আগে লিখে ফেলো CH3CH2COOH। তো এটা কি 3 কার্বন বিশিষ্ট প্রোপানোয়িক অ্যাসিড, কিন্তু ইথিন কি CH2D1CH2। ইথিন কি 2 কার্বন, তো কার্বন সংখ্যা 1 কমানো লাগবে, 1 কমাতে কি ডিকার্বক্সিলেশন। যেহেতু প্রথমে আমরা অ্যাসিড দেওয়া আছে, তো আমরা ডিরেক্টলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া চলে যাব। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা লাগবে, তো CH3CH2COOH। তো এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তো কি উৎপন্ন হবে CH3CH2CNA, সোডিয়াম ইথানয়েড প্লাস এই দুটো মিলে কি হয়, পানি হয়। সরি, এটা সোডিয়াম প্রোপানেট, 3 কার্বন 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, সোডিয়াম প্রোপানেট। তো এই সোডিয়াম প্রোপানেটের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, ক্যালসিয়াম অক্সাইড, তো কি উৎপন্ন হবে, ডিকার্বক্সিলেশন করলে এটা কি Na2CO3। আর কি উৎপন্ন হয়, এই হাইড্রোজেনটা এখানে এসে পড়বো, CH3 এর নাম কি ইথেন। তো তোমাদের যদি বলতো ইথেন তৈরি করতে, ইথিন না বইলা, তো এই পর্যন্ত বিক্রিয়া শেষ হয়ে যাইতো। কিন্তু আমাদের কি করা লাগবো, ইথিন। তো ইথিনের মধ্যে আমরা কিভাবে যাইতে পারি, প্রথমে যে আমরা অ্যালকাইল হ্যালাইডে যাব, CH3
তো এখানে যদি আমরা ইউভি লাইট দেই তাহলে কি হয় CH3, এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন, কি হয় HCl বের হয়, আর এখানে থাকে CH3 CH2 থাকে CH2, আর এই ফাঁকা হাতে ক্লোরিন যুক্ত হয়। তো কি হয় এটা ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ALC, তো কি হয় এখানে H অপসারণ হয়, এখান থেকে ক্লোরিন, তার আগে কার্বন থেকে H, তো এখান থেকে ক্লোরিন, এখান থেকে কি H, তো HCl অপসারণ হয়। তো এখানে কি থাকে CH2, যেহেতু এখানে হাত একটা কার্বন হাত কয়টা, দুইটা হাত, তিনটা হাত, এখানে একটা দ্বিবন্ধন হবে। তো পরে কি উৎপন্ন হয়, এই হাইড্রোজেন আর OH পানি উৎপন্ন হবে, আর Na আর কি ক্লোরিন NaCl। তো এগুলো বিক্রিয়া আমরা আগে শিখছি। তো দেখো আমাদের কি ইথিন পাওয়া গেছে। তো এক্ষেত্রে তোমাদের যদি প্রোপানোয়িক অ্যাসিড না দিয়ে বিউটানোয়িক অ্যাসিড দিত, বিউটানোয়িক অ্যাসিড, তো বিউটানোয়িক অ্যাসিড থেকে যদি বলতো প্রোপিন তৈরি করো, প্রোপিন, তো তোমরা কি পারতা না? সেমভাবে এই একই প্রসেস করবা, শুধু কার্বন সংখ্যা একটা বাড়াই করবা, তাই হবে। তো কার্বন সংখ্যা বাড়াই করা মানে কি, বিউটানোয়িক অ্যাসিড এমনিতে 4টা হয়, তো এই কাজ করলেই হয়ে যাবে। তখন আমরা কেস 2 শিখব। এক্ষেত্রে অ্যালকাইন এগুলা অথবা অন্য কিছু দেওয়া থাকতে পারে। এরপর আমরা কি করব, এগুলাতে প্রথম আমরা অ্যাসিডে যাব, অ্যাসিডে যাওয়ার পর ডিকার্বক্সিলেশনের কার্বন সংখ্যা কমাবো, এরপর কি প্রয়োজনীয় কাজ। তো তোমাকে যদি দেওয়া থাকে কি প্রোপাইন, তো এটা একটা দেখি আমরা এখন। তো দেওয়া থাকলো কি প্রোপাইন, তো প্রোপাইন টু বলে ইথানোয়িক অ্যাসিড। তো দেখো প্রোপাইন কত, প্রোপাইন হলো CH3CH প্রোপাইন। তো ইথানোয়িক অ্যাসিড কত, CH3COOH। তো দেখো এখানে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা 3, কিন্তু এখানে কত 2। তো কি কার্বন সংখ্যা 1 কমছে না? তো 1 কমলে কি টাইপ 2 এর অন্তর্গত, তো টাইপ 2 এর অন্তর্গত যেহেতু আমাদের কী করে নেবো, ডিকার্বক্সিলেশন করে কার্বন সংখ্যা 1 কমানো লাগবে। তো শুরুতে তো আমাদের অ্যাসিড দেওয়া নাই, তো এটা কি কেস 2 এর অন্তর্গত, তো দেখো আমরা কি করব বলছিলাম, কেসের মধ্যে এই যে অ্যালকাইন অথবা যে কোনো দেওয়া থাকবে, তো এটা থেকে আমরা কিসে যাবো, অ্যাসিডে যাব। তো আমরা অ্যাসিডে যাই, চোখ বন্ধ করে ওই 1 নাম্বার টাইপ রিপিট করবো এখানে আমরা। তো প্রোপাইন CH3CH, তো এখানে কি যদি আমরা হাইড্রোজেন দিয়ে 2 অণু, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তো কি উৎপন্ন হয় CH3CH2CH3, তো এর নাম কি প্রোপেন। তো এই প্রোপেনের মধ্যে আমরা ক্লোরিন দিব, সেই 1 নাম্বার টাইপের মতো ক্লোরিন, এখানে কি ইউভি লাইট, তো কি উৎপন্ন হয় CH3CH2, পরে কি CH2Cl প্লাস HCl। তো এখন আমাদের কি যাওয়া লাগবে, তো আমরা যদি অ্যাসিডে যাবার চাই 3 কার্বন বিশিষ্ট এখানে যাওয়া লাগবে, 3 কার্বন, 2 কার্বন আগে যাওয়া যাবে না, কারণ আমাদের ডিকার্বক্সিলেশন করে তারপর 2 কার্বন যাইতে হবো। তো দেখো আমরা কি লিখি এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এটা কি AQ, তো কি উৎপন্ন হয় অ্যালকোহল তৈরি হয় CH3CH2CH2OH, আর কি উৎপন্ন হবে এখান থেকে সোডিয়াম, এখান থেকে ক্লোরিন NaCl। তো দেখো এটা থেকে 2 বার যদি আমরা জারণ করি, 2 বার জারণ করলে কি উৎপন্ন হয়ে যায়, তো দেখো দেখিয়ে দিই CH3CH2CH3OH, তো জারণ করলাম, এখানে K2Cr2O7 সালফুরিক অ্যাসিড, তো কি উৎপন্ন হয় 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এই 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের মধ্যে আমরা যদি আবার জারণ করি, তো কি উৎপন্ন হবে K2Cr2O7 সালফুরিক অ্যাসিড, তো এর থেকে উৎপন্ন হবে CH3CH2COOH। এই দেখো আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাসিডে চলে গেলাম। তো তোমাদের একটা কথা বলে নিই, তোমাদের হয়তো এত বড় বড় বিক্রিয়া আসবে না, বা যদিও আসে আমি অনেকগুলো বিক্রিয়া করাবো, তো সবগুলো এক প্রসেসে করাবো, একটা প্রসেসেই, যাতে তোমাদের কখনো ভুল না হয়।
তো বিভিন্ন রকম প্রসেসে তোমরা করতে পারো, সেক্ষেত্রে হয়তো রূপান্তরগুলো শর্ট হবে, অনেক ছোটো হবে, তবে আমি মনে হয় এটাই বেস্ট আমার কাছে মনে হয়, কারণ সবগুলা কি একই প্রসেস। তো দেখো আমরা কি প্রোপানোয়িক অ্যাসিডটা পেয়ে গেছি। তো কার্বন সংখ্যা কমানোর ক্ষেত্রে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করানো লাগবে। ওই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যদি করতে চাই আমাদের কোথায় ইউজ করা লাগবে? অ্যাসিড মানে যাওয়া লাগবে, অ্যাসিড মানে গিয়ে তারপর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাজ করব। তাহলে দেখো CH3 CH2 COOH, এর নাম কি? এর নাম কি? 1 2 3 প্রোপানোয়িক অ্যাসিড। যে এই প্রোপানোয়িক অ্যাসিড, এখানে কি দিব? N সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দিলে কি হয়? CH3 CH2 COONA প্লাস কি? পানি। তো দেখো এর মধ্যে যে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করি, COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, তো কী উৎপন্ন হয়? এইটুকু মিলে হয় Na2CO3 সোডিয়াম কার্বনেট। আর কি হয়? এই হাইড্রোজেনটা এখানে এসে পড়ে CH3। তো দেখো এটা কি? ইথেন। তো এই ইথেন থেকে তোমরা আগের মতো ইথানয়িক অ্যাসিড যাইতে পারবা না। তো 1 নাম্বার ধাপ কি? রিপিট। তো ক্লোরিন যোগ করবা, UV লাইট দিবা, তো এখান থেকে কী হবে? CH3 CH2 Cl প্লাস HCl। তো এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড AQ, তো দেখো এটা কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তো এটাকে 2 বার জ্বালান করলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড এসে পড়বো, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড এসে পড়বো। তো আশা করি তোমরা এখন এই 2 নাম্বার টাইপের কার্বন সংখ্যা কমানো যেগুলো আছে এগুলো যদি দেয় এখন তোমরা পারবা। তোমাকে যদি এই পর্যন্ত এসে থামতে বলতো এই পর্যন্ত এসে থেমে পড়তা, অথবা যদি এই পর্যন্ত এসে থামতে বলতো এই পর্যন্ত এসে থেমে পড়তে পারতা। তো আশা করি তোমরা 2 নাম্বার টাইপটা বুঝতে পেরেছো। যদি প্রথমে 2 নাম্বার টাইপটা কি? কার্বন সংখ্যা কমানোর জন্য। তো এই ক্ষেত্রে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করবো। যদি কেস আগে কী ছিল? তো কেস আগে ছিল হলো যে প্রথমে অ্যাসিড দেওয়া থাকলে ওইখান থেকে আমরা কাজ করে এগাতে পারবো। আর যে প্রথমে অ্যাসিড না দেওয়া থাকে আমরা প্রথমে অ্যাসিডে রিস্ক করবো, রিস্ক করে পরে প্রয়োজনীয় অনুসারে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার দিকে চলে যাব। তো চলে যাওয়ার পর আমাদের যেটা চাই সেটাই আমরা তৈরি করতে পারবো। এভাবে করলে হয়তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক। টাইপ 3 4 5 আমরা অন্য ভিডিওতে শিখব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।